যারা যারা বেশি খেলনা পছন্দ করো তাদের জন্য আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, আমি মাসফিয়া মেরিন পেজ থেকে নিউ একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমি সুন্দর একটা খেলনা শোরুমে গিয়েছিলাম আমাদের বাসার সামনেই, কিন্তু আমি এতবার এখান থেকে যাওয়া আসা করেছি কখনোই আমার চোখে পড়ে নাই, কিন্তু ইদানিং 5-6 দিন যাবৎ আমার চোখে পড়ছে বারবার। তো ভাবলাম এখান থেকে একটু ঘুরে আসি, এখানে কি কি পাওয়া যায় একটু দেখে আসি, হয়তো বা কিছু পছন্দ হইলেও হইতে পারে বা কিছু লাগলেও লাগতে পারে। এই জন্য হচ্ছে গিয়ে আমি আমার ওইখানে যাওয়া আর কি। তো তারপর আমি ওইখানে ঢোকার পরেই এত সুন্দর সুন্দর গাড়ি দেখলাম, আমার কাছে এত বেশি ভালো লাগছে। আমার মনে হচ্ছিল কি আমি সবগুলাই চালাইতে পারবো, আসলেই আমি চালাইতে পারবো। কারণ কি হচ্ছে গিয়ে আমি ওইখানে বসলে মানে আমার ভার নিতে পারবে আর কি। তো তারপর হচ্ছে গিয়ে আর আমি ট্রাই করলে পারবো, দুইজন উঠাও চালাইতে পারবো। তো তারপর হচ্ছে গিয়ে আমি ওইখান থেকে চলে আসি কিছু ডলের ওইখানে। তো ডল দেখতে দেখতে আমার মনে তো লাড্ডু ফেটে গেছে, কারণ আমি তো ডল খুবই বেশি পছন্দ করি। আমি যেখানেই যাই আমার ডল কিনতেই হয়, বা আমি ডল দেখলে আমার সেন্স রাখতে পারি না, মানে এখনও আমি ডলের প্রতি এত সিরিয়াস। তো আমার মতন যারা আছো তাদের জন্য তো এটা বেস্ট জায়গা, আর ছোট বাচ্চাদের কথা আর নাই বলি। তো তারপর হচ্ছে কি আমি সুন্দর করে ঘুরে ঘুরে দেখতেছিলাম, এবং অনেক জিনিস ছিল এখানে। আমার অনেক কিছু পছন্দ হয়েছে, কিন্তু আমার সাথে তো এখন আর যায় না। তারপরও কি আর করার, পছন্দ হইলে তো আর কিছু করার নাই। তারপরও ভাবছি কিনি আর না কিনি, দেখে তো যাইতে পারি, তাই না? তো এখানে আমি অনেক খেলনা দেখতেছিলাম, আবার সামনে কিছু কাপ পিরিচ ছিল। আমি আবার ওইখানে খুলে চা খাওয়ার ভান করতেছিলাম, মানে অনেক ফাজলামও করছি আমি ওইখানে গিয়ে। আর আমার কাছে অনেক বেশি ভালো লাগছে জিনিসগুলা, এত জিনিস ছিল। আমি আমার মনে মনে ভাবতেছিলাম আমার বোনের মেয়েরা যদি থাকতো এখানে তাহলে মনে হয় ওরা সব তুলে নিয়ে যাইতো। মানে আমি কোথাও গেলে বা কোথাও হচ্ছে কি মানে আমার বোনের মেয়েরা পছন্দ করে এমন কোথাও গেলে তখনই আমার ওদের কথা মনে পড়ে, এবং মনে হয় ওরা যদি থাকতো তাহলে বেশি মজা হইতো এবং আমরা বেশি এটা উপভোগ করতাম, এবং ওরা অনেক কিছু পছন্দ করতো এবং নিত। তো তারপর হচ্ছে গিয়ে আমি অনেক ঘুরে ঘুরে দেখতেছিলাম এবং অনেক কিছুই ভালো লাগতেছিল। ভাবছি যে যখন আসছি তো তখন আমি সব কিছুই দেখে যাব, কোনোটা বাদ দিব না। তো তারপর হচ্ছে গিয়ে আমি ঘুরে ঘুরে সবগুলো দেখতেছিলাম আর ভাবতেছিলাম এটা কিভাবে করতে হয়, এটা কিভাবে খেলতে হয়, বা এটা কিভাবে ইউজ করতে হয়, এটা ভাবতেছিলাম। তো তারপর হচ্ছে গিয়ে আমি ঘুরতে ঘুরতে এই নিচের সেকশনগুলো সব শেষ করে ফেলছি, যে এগুলো আমার সব দেখা শেষ। তারপর নিচে কিছু বাইক ছিল, আর বাইক তো আমার বরাবরের মতনই অনেক বেশি পছন্দ। আমার তো সেই ছোটোবেলার থেকেই শখ আমি একটা বাইক কিনবো, তারপর হচ্ছে কি সেই বাইক চালাবো, সবাই আমার দিকে তাকায় থাকবে, এবং আমার মা বাবাকে নিব, তারপর আমার বোনকে নিব। এখন তো হাজব্যান্ড হয়ে গেছে, তারপর ভাবছি যে হাজব্যান্ডকে নিয়ে চড়বো। যাই হোক, অনেক কিছুই স্বপ্ন ছিল, সেটা বাদ দিই। তো এখন হচ্ছে গিয়ে তো বাইকগুলো আমি অনেক কিছু দেখলাম, তো বাইক আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। আর এই কারগুলো যা ছিল না, অনেক সুন্দর ছিল। তো সবগুলাই আমি দেখলাম এবং ভিডিও করলাম। মেয়েদের অনেকগুলি ছিল, ছেলেদের অনেকগুলি ছিল, মানে আমার মেয়েদের থেকে ছেলেদেরগুলাই বেশি ভালো লাগছে। ছোটোবেলার থেকে আমার ছেলেদের জিনিসই বেশি ভালো লাগে। তো তারপর হচ্ছে কি আমি সবগুলো ঘুরে ঘুরে দেখার পরে তারপর উপরে উঠলাম। উপরে ওঠার পরে অনেক ডল ছিল, ছোট ছোট খেলনা ছিল, অনেক ছোট ছোট গাড়ি ছিল, কিন্তু সেগুলোর থেকে সব থেকে বেশি আমার ভালো লাগছে এই সুন্দর সুন্দর ঘরগুলা এত ভালো লাগছে আমার, মানে বইলা বুঝাইতে পারবো না। মনে হচ্ছিল যেন আমি একটা ঘর নিয়ে যাই, এই ঘরটা বাইরে পাতায়, তারপর অনেক মজা করে খেলা যাবে, বা আমার বোনের মেয়েরা আসলে অনেক খুশি হবে, বা আমার ভাইয়া আছে তার 2টা ছোট ছোট বাচ্চা আছে, ওরা আসলে অনেক খেলতে পারবে, মানে এরকম ভাবতেছিলাম। অনেক সুন্দর ছিল। তো তারপর এখানে কিছু দোলনা ছিল, দোলনা টাইপের কিছু, মানে অন্য ডিজাইনের কিছু জিনিস ছিল, খুবই সুন্দর সুন্দর জিনিস ছিল। এইগুলো আমার কাছে সব থেকে বেশি বেশি ভালো লাগছে। তারপরে আরও অনেক কিউট কিউট খেলনা ছিল, মানে আমি
পুরোপুরি মানে এত সুন্দর সুন্দর খেলনা, আমার খুব ভালো লাগছে। তো তারপর হচ্ছে গিয়ে সব খেলনা টেলনা দেখা শেষ। তো ভাবলাম আজকে তো অনেক ঘোরাঘুরি হয়েছে, তো এখন আমি বের হই এবং বের হয়ে বাইরেই কিছু খেয়ে আসি, বাসায় আর খাবো না। তো তারপর হচ্ছে গিয়ে আমরা একটা রেস্টুরেন্টে যাই এবং সেখানে আমরা খাওয়া দাওয়া করি এবং খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা বাসায় চলে আসি। তো আজকে আমার ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে দোয়া করবেন এবং সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।